আইন শৃঙ্খলা বাহিনী শূন্য বাংলাদেশ। এরই সুযোগ নিয়ে রাজধানী ও আশেপাশের সড়ক মহাসড়কে বেড়েছে ডাকাতি। কখনো যাত্রী বেশে, কখনো আইন শৃঙ্খলা বাহিনীর ভুয়া ডিবি সেজে এসব ডাকাত চক্র সর্বস্ব লুটে নিচ্ছে সাধারণ মানুষের। আর এতে রাতের রাজধানীতে বেড়েছে আতঙ্ক। পুলিশের অনুপস্থিতির সুযোগে গত 2 রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যরাতে একাধিক আবাসিক এলাকার মসজিদ থেকে সতর্কতা জানিয়ে মাইকিং করা হয়। প্রতিরোধে রাস্তায় নেমে আসেন মানুষ। এসব এলাকায় 2 দিন ধরে সন্ধ্যার পর ছিনতাই, চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষ। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চন্দ্রিমা উদ্যান দুটি পাশাপাশি আবাসিক এলাকা। মঙ্গলবার রাতভর ডাকাতির আতঙ্কে কাটিয়েছেন তারা। শুধু এসব এলাকায় নয়, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, নবোদয় হাউজিং সহ বিভিন্ন আবাসিক এলাকায় ছিল ছিনতাই, ডাকাতির আতঙ্ক। মঙ্গলবার রাতে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল মোহাম্মদপুরে টহল দেয়। গতকাল বুধবার সকালে ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে গেলে স্থানীয় লোকজন জানান একটি দল চাপাতি রামদা নিয়ে সন্ধ্যার পর ঘুরে বেড়ায়। গতকাল বুধবার সকালে ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনের স্থানীয় লোকজন বলেন একটি দল চাপাতি রামদা নিয়ে সন্ধ্যার পর ঘুরে বেড়ায়। মসজিদের পাশের রেস্তোরাঁতেও হামলা হয়েছে। মানুষের কাছ থেকে টাকা পয়সা, মুঠোফোন ছিনতাই করেছে তারা। বিভিন্ন বাসায় হামলা, ভাঙচুর হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে থানাগুলোকে সক্রিয় করা না হলে এই ধরনের ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। আতকিয়া মাইমুনা, বার্তা 24।